ট্যাবের টাকা নিয়ে যে গোলমাল চলছে, জেলায় জেলায় এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে বিস্তর গড়মিলের অভিযোগ। আর এবার ট্যাবের টাকা গায়েব কোচবিহারেও। পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা চলে গেল অন্য অ্যাকাউন্টে। জেলার 90-এর বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 6টি স্কুলের 90 জনেরও বেশি পড়ুয়ার টাকা না ঢোকার অভিযোগ। শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছে একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা। কোচবিহার জেলাতেও এবার ট্যাবের টাকা গায়েব। পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা চলে গেল অন্য অ্যাকাউন্টে। জেলার 90 জনেরও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 6টি স্কুলের 90-এরও বেশি পড়ুয়ার টাকা না ঢোকার অভিযোগ। শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা। কিছু স্টুডেন্টের টাকা পায়নি, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কারণটা আমরা বুঝতে পারছি না, এখন এটা নিয়ে তো তদন্ত চলছে। আর বেশিরভাগই টাকা ঢুকে গেছে। কিছু ছাত্র আমাদেরকে জানালো স্যার আমাদের টাকা পাইনি। তখন আমরা বুঝতে পারলাম যে, তারপরে আমরা ব্যাংকে যোগাযোগ করলাম। কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে স্যার টাকা পাইনি আমরা? এখন পর্যন্ত ধরুন 50 পার আছে যারা জানিয়েছে আমরা টাকা পাইনি এখনো। ট্যাবের টাকা গায়েবের তদন্তে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে ট্যাবের তথ্য আপলোড হয় এই নিয়ে স্কুল শিক্ষা দফতরের থেকে রিপোর্ট চেয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। এছাড়াও 18 লক্ষ পড়ুয়ার ডেটা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। মালদায় ট্যাব তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশও সিট তৈরি করেছে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প। অনলাইনে লেখাপড়া করতে ক্লাস 11-এর পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা দেওয়া হয়, সেই টাকা গায়েব। পড়ুয়াদের বদলে ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। এবার এই ঘটনার তদন্তে নামছেন রাজ্যের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। ট্যাবের টাকা পেতে পড়ুয়াদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হয়। এই পোর্টালে আপলোডের ক্ষেত্রেই কারচুপি হয়েছে বলে অভিযোগ। শিক্ষা দফতরের পোর্টালে এই তথ্য কিভাবে আপলোড হয়? স্কুল শিক্ষা দফতরের থেকেও এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলার শিক্ষা পোর্টাল থেকেও বিস্তারিত ডেটা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে রাজ্যের 18 লক্ষ পড়ুয়ার নানা তথ্য। ট্যাবের টাকা গায়েবে নবান্নের নির্দেশে তদন্ত হচ্ছে। 11 জেলার রিপোর্ট জমা পড়েছে নবান্নে। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে বঞ্চিত পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 400 জন বঞ্চিত পড়ুয়া ট্যাবের টাকা পেয়েছে। তদন্তকারীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 800-র বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। ট্যাবের টাকা গায়েবের অভিযোগে মালদা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেখানে সিট। মালদার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট তৈরি করা হয়েছে। अभी जो 5 FIRs हैं, they are mainly concerned with the headquarters zone, so additional SP headquarter, and with him we have DSP DIB who is looking into the cyber. He is also in charge of the cyber units, and along with him our IC cyber, he is also there. So these 3 people are primarily regarding everyday day-to-day investigation progress, and subsequently we will make every case we will make a SIT. So that's why we are making SIT. This way we will have 2-3 officers so that they can operate simultaneously in 2-3 places. ট্যাবের টাকা গায়েবের তদন্তে কলকাতা পুলিশও সিট তৈরি করেছে। নিউজ 18 বাংলা।